এরপর চারুলতা মাকে নিয়ে আসবো আপনাদের সামনে। এরপর চারুলতার বাবা তার মাকে ডাকতে থাকে। জয়া, জয়া, আরে ও জয়া, কথা কি শুনতে পাচ্ছ না নাকি বলো তো? দেখ দেখ মীরা, তোর বাবা এখন আবার আমায় ডেকে মরছে। এখন কাজের বেলায় বুঝি জয়ার ডাক পড়েছে, তাই না? যাব না, হাজার ডেকে মরে গেলেও ওর মেয়ে দেখানোর কাছে আমি যাব না। একাই নিজের মেয়ের বিয়ে দেবে বলে। তুমি এটা কি করে করতে পারলে মীরা? আমার সাথে আমার বিয়ে করবে বলে কথা দিয়েছিলে। তুমি তুমি কি করে ওই মোড়লের বাড়ির এই ছেলের সাথে নিজের আশীর্বাদ করে নিলে? তুমি কেন বাধা দিতে পারলে না? সবাইকে তুমি বলে দিতে পারলে না যে তুমি আর আমি দুজনকে ভালোবাসি? আমি তো মনে মনে তোমার বউ বলে মনে করি, আর তুমি আমায় স্বামী মনে করতে পারলে না মীরা। তুমি কি আমায় মন থেকে কোনোদিনও ভালোবাসনি? চুপ করো তো বাপু, তোমার ওসব ন্যাকা কান্না এখন রাখো। আমার মেয়েকে তুমি যে সে মেয়ে মনে করো না। খবর নিয়ে দেখো গিয়ে, মোড়ল গিন্নি তার নিজের হাতের কাকুন জোড়া খুলে দিয়ে আমার মেয়েকে আশীর্বাদ করে রেখে গিয়েছে, বুঝলে তো? তাই যদি হয় তাহলে আমি মোড়ল গিন্নি আগে মীরাকে আশীর্বাদ করে রেখেছি, তাও আবার আমার মায়ের সাত নুড়ি হার দিয়ে। শোনো শোনো, তোমার অমন সাত নুড়ি হার না আমার মেয়ের এবার গন্ডায় গন্ডায় হবে, বুঝলে তো? মোড়ল বাড়ির গিন্নি হতে চলেছে বলে কথা, আর তুমি চাইলে তোমার ওই সাত নুড়ি হার আমি ফিরিয়ে দেবো কন। ফিরিয়ে নেওয়ার জন্য হার দেয়নি মীরাকে, বিয়ে করবো বলে দিয়েছি। মা, তুমি আর অমন করে বলো না তো আমার ভ্যাবলাকে। দেখছো তো বেচারা কষ্ট পাচ্ছে কত। আসলে ও আমার মন থেকে ভালোবাসে কিনা, তাই তো এমন ভ্যাল ভ্যাল করে কান্না করছে আমার জন্য। ভালোবাসলে শুধু ভ্যাল ভ্যাল করে কান্না করলেই চলবে? ও যদি সত্যি তোকে ভালোবেসে বিয়ে করতে চায় তবে ওকে বল মোড়ল বাড়ির লোকদের সাথে পাল্লা দিতে। তবে যদি তোর বাবার মন গলাতে পারে। আসলে তোর বাবা তো বলেই দিয়েছে, তোকে যে বেশি গয়না দেবে তার সাথেই তোর বিয়ে দেবে তোর বাবা। পারবো, আমি মীরাকে বিয়ে করার জন্য সব করতে পারি। গা ভর্তি গয়না করিয়ে দেবো মীরার জন্য। বলো মীরা, তোমার কোন গয়না চাই? আপাতত বেশি কিছু না, সবে তো সাত নুড়ি হার দিয়েছো, এবার এক জোড়া কাকন আর এক জোড়া কানের দুল নিয়ে এসো দেখি। ওগুলো দেখিয়ে মীরার বাবার মনখানা একটু গলাতে পারি কিনা, তবে তুমি একটু আশার আলো দেখতে পাবে আর কি। ঠিক আছে, আমি কালকের মধ্যেই তাহলে মীরার জন্য হাতের কাকন আর কানের কানবালি নিয়ে আসবো। এখনকার মতো আমি আসছি মীরা, তুমি আমার জন্য অপেক্ষা করো কিন্তু। হ্যাঁ, এ কথা বলে ভ্যাবলা সেখান থেকে চলে যায়। বুদ্ধটার মাথায় গোবর ঠাসা। সত্যি যদি আমার মোড়ল বাড়ির ছেলের সঙ্গে বিয়ে ঠিক হতো তাহলে কি আর কোনো কিছুর বিনিময়ে ওকে আমি বিয়ে করতে চাইতাম নাকি? চারুলতা, কি মা, তুই কাঁদছিস? আজ এত খুশির দিনে তোর চোখে জল কেন মা? তবে কি এই বিয়েতে তোর কোনো মত নেই? তুই কি? না না বাবা, তেমন কিছু না। আসলে আজ আমার মায়ের কথা বড্ড বেশি মনে পড়ছে। আজ আমার নিজের মা বেঁচে থাকলে হয়তো খুশি হতো। নিজের মেয়ে কেমন শাড়ি চুড়ি পরতে দেখলে মায়ের হয়তো খুব ভালো লাগতো। হয়তো আমার হাত টেনে কনিষ্ঠ আঙ্গুলের নখটা কেটে বলতো আমার মেয়ের যেন নজর না লাগে, বা হয়তো চোখের কাজলের কালি নিয়ে কানের পাশে লাগিয়ে কথা বলতোই। কিন্তু এসব কিছু যে আমার ভাগ্যে নেই বাবা। কাঁদিস না মা, কাঁদিস না, চুপ কর। আমি জানি তোর মনে অনেক অশান্তি, তুই কোনোদিনও সুখের ছোঁয়া পাসনি। কিন্তু তুই চিন্তা করিস না মা, আমি তোকে হয়তো তোর মায়ের অভাব দূর করে সুখ দিতে পারবো না, কিন্তু তোর জীবনটা খানিকটা বদলে দিতে পারবো রে। দেখবি
বিয়ের পর তুই এক নতুন জীবন পাবি মা। নতুন স্বামী, নতুন সংসার, এসব নিয়ে তুই ব্যস্ত হয়ে যাবি। একা একা মন খারাপ করে মাকে নিয়ে ভাবার সময়ই পাবি না হয়তো। সত্যি কি তাই বাবা? বাড়িতেও তো আমি সারাদিন কত কাজ করি, লালুর সাথে সময় কাটাই, তবুও তো। পাগলি মেয়ে আমার, এ বাড়িতে যতই কাজ করিস না কেন, শ্বশুর বাড়ির ব্যস্ততা যে অন্যরকম রে মা। তখন তোর নিজের সংসারের কাজ নিয়ে তোর মাথায় কত চিন্তা থাকবে। তখন দেখা যাবে হয়তো এই বাপটাকেই ভুলে যাবি। এইসব কি বলছো কি বাবা? আমি তোমায় ভুলে যাব? এটা কখনোই হতে পারে না। আমি তো এখন থেকেই ভাবছি, আমি যখন এই বাড়িতে থাকবো না, তখন তুমি বাড়িতে ফিরে এলে তোমার যত্ন আত্তি কে করবে? সময় মতো তো তোমার ওষুধপত্র, খাবার দাবার কেউ গুছিয়ে দেবার নেই। কিছু একটা ব্যবস্থা তো হয়ে যাবে, ও সব নিয়ে তুই ভাবিস না তো। তুই এখন শুধু ভাব নতুন সংসারে গিয়ে কি করবি সেখানে। নে মা, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। এরপর চারুলতার বাবা তার ঘর থেকে চলে যায়। ওদিকে রাতের বেলায় ভ্যাবলা তার বাড়িতে ঢুকতেই তার মায়ের চিৎকার চেঁচামেচি শুনতে পায়। মায়ের চিৎকার চেঁচামেচি শুনে ভ্যাবলা পা টিপে টিপে চোরের মতো চুপি চুপি তার ঘরে চলে যেতে থাকে। কে কে নিল আমার সাত নুড়ি হার? আমার আঁচলে থাকা চাবি দিয়ে আমার আলমারি থেকে সাত নুড়ি হার বের করে নেওয়াটা যে সহজ কথা নয়। কার এত বড় বুকের পাটা হয়েছে? একবার শুধু চোরকে ধরতে পারি, তারপর দেখাবো মজা। সেরেছে। মা কি সবটা বুঝতে পেরে গেল নাকি? সে সে আমি কাল রাতে মা ঘুমিয়ে থাকা অবস্থায় তার আসল থেকে চাবি সরিয়ে আলমারি থেকে সাত নুড়ি হারটা বের করে নিয়েছি। এ কি ভ্যাবলা, কোথায় যাচ্ছিস তুই অমন পা টিপে টিপে? নিজের বাড়িতে অমন চোরের মতো ঢুকছিস কেন রে বাবা? মানে মানে এমনি আর কি মা। চোরের মতো মানে করছিস? ঠিক করে কথা বল। না মা, না না, বাড়িতে ঢুকে তোমার এমন চিৎকার চেঁচামেচি শুনে মনে করেছি আমি আমি রাত করে বাড়িতে ফিরেছি বলে তুমি আমার নামে বকাবকি করছো, তাই লুকিয়ে ঘরে যেতে চেয়েছিলাম। তোকে তোকে তো বকবো পরে, তার আগে আমার কি সর্বনাশ হয়ে গেল সে কথা শোন বাবা। আমার সাত নুড়ি হাড়খানা চুরি হয়ে গেছে রে। উড়িয়ে সর্বনাশ, কি বলছো কি মা? আমার মায়ের আলমারি থেকে আমার চুরি হয়ে গেছে? শালা চোরের এত বড় সাহস! হ্যাঁ রে বাবা, আর চোরটা যে সে চোর নয়, এত বড় চালাক ওই চোরটা যে আমার আঁচল থেকে চাবি নিয়ে সেই চাবি দিয়ে আলমারিটা খুলে হার চুরি করে আবার আমার চাবিটা আমার আঁচলে বেঁধে রেখে গেছে। আর আমি কিনা কিচ্ছুটি বুঝতে পারিনি। সেদিন বোধহয় একটু আমি গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছিলাম। দেখো দিনিকা, তুমি যে ভ্যাবলার মা সেটা প্রমাণ হলো আজকে। চুপ কর, বাড়ি এসেছেন উনি। কাল তুই বাড়ি থেকে কোথাও যাবি নে, কাল চোর ধরতে হবে। আমি বেশ বুঝতে পারছি চোর দূরের কেউ নয়, যে আমার সাথে এমন বেয়াদবি করুক না কেন তাকে আমি ধরেই ছাড়বো। ভ্যাবলার মায়ের মুখে চোর ধরার কথা শুনে ভ্যাবলার তো গলা শুকিয়ে আসে। আর ওদিকে দেখা যায় রাতের বেলা চারুলতা তার বিছানায় ঘুমিয়ে আছে। নানা চিন্তা নিয়ে চারুলতা তখন ঘুমায়।
তখন হঠাৎ স্বপ্নে সে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। আমি কি স্বপ্ন দেখলাম? স্বপ্নে স্বপ্নে আমি ওটা কাকে দেখলাম রাজকন্যার বেশে? আর কেনই বা আমি এমন স্বপ্ন দেখলাম? আর আর আমার স্বপ্নের ওই সোনালী পাখিটা কি বলছিল যেন, কি যেন ও মনে পড়েছে। পাখিটা তো বলছিল ঘোড়ায় চেপে এক রাজপুত্তর আসার কথা। স্বপ্নে দেখা রাজকন্যার বেশে ওই মেয়েটাই বা কে ছিল? আর পাখিটাই বা কোন রাজপুত্রের কথাই বা বলছিল? এ আবার কেমন স্বপ্ন আমি দেখলাম? এই স্বপ্নের আগা মাথা কিছুই তো বুঝতে পারছি না। তখনই ভোরের আলো ফুটে ওঠে। পাখিরা ভোরের আগমনী ডাকের কিচিরমিচির শব্দ শুরু করে। ও মা, ভোর তো হয়ে গেল দেখছি। এখন আর শুয়ে কি করব? ঘুম যখন ভেঙেই গেছে, তখন আমি উঠে সকালের বাসি কাজগুলো বরং সেরে নেই। এ কথা বলে চারু যখনই বিছানা থেকে উঠতে যাবে, তখনই হঠাৎ করে সে সেই স্বপ্নের চিন্তায় একেবারেই আনমনা হয়ে যায়। এই ভোরবেলায় দেখা স্বপ্নটা আমায় এত ভাবাচ্ছে কেন? লোকের মুখে শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, কিন্তু যে স্বপ্নের কোনো মানেই নেই সেই স্বপ্ন আবার সত্যি মিথ্যে কি? দূর বাবা, এসব নিয়ে পড়ে না থেকে আমি বরং আমার কাজে যাই। এরপর চারুলতা তার দেখা স্বপ্নের চিন্তা বাদ দিয়ে তার কাজে বেরিয়ে পড়ে। এই তোমরা শুনেছ আমাদের চারুলতার নাকি বিয়ে ঠিক হয়েছে, তাও নাকি আবার মোড়ল বাড়ির ছেলের সাথে গো। হ্যাঁ হ্যাঁ, শুনলাম গো। হ্যাঁ, কেন তোমরা চারুলতার বিয়ের খবরটা শুনে খুশি হওনি? আমি তো বাবা খুব খুশি হয়েছি। এতদিনে মেয়েটা অন্তত সৎ মায়ের অত্যাচারের হাত থেকে রেহাই পাবে। এতদিনে হয়তো মেয়েটা অন্তত সৎ মায়ের অত্যাচারের হাত থেকে রেহাই পাবে। চারুলতার জীবনটা এবার একেবারে পাল্টে যাবে গো। দেখো তোমরা, কারণ মোড়ল বাড়ির বউ হওয়া তো যে সে কথা নয় গো। আরামায়ে সে মেয়েটা বাকিটা জীবন কাটাতে পারবে। সব সময় আশীর্বাদ করি যেন মেয়েটা সুখে শান্তিতে থাকতে পারে। মাহারা অসহায় মেয়ে কিনায় চারুলতা, ওর মতো মেয়ে হয় না। হ্যাঁ হ্যাঁ, চারুলতার বিয়ের খবর শুনে আমরা খুশি হব না কেন বলো তো? এ তো খুশি হওয়ার মতনই কথা, কিন্তু চিন্তা তো এক জায়গাতেই গো। চারুলতার মতো শান্তশিষ্ট ভদ্র মেয়ে হয় না গো। আর ওর যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার ব্যাপারে তো আমরা কিছুটি জানি না। মোড়লের ছেলেকে তো আমরা কোনোদিনও দু চোখে দেখেছি বলেও মনে পড়ে না গো, যে আদৌ গায়ে বায়ে সুস্থ কিনা, নাকি কানা নাকি খোরা না বোবা, তার কিছুটি তো বলতে পারবো না গো। সত্যিই তো, এভাবে তো ভেবে দেখিনি কথাটা। কিন্তু যোগু দাদা যখন তার মেয়ে চারুলতার বিয়ে দেবে বলে ঠিক করেছে, তবে নিশ্চয় ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে গো। কি যে বলো কি বৌদি, সে ছেলেটা বিলেতে নাকি ব্যবসা বাণিজ্য করে, তার খোঁজ নেবে কি করে? বন্ধুরা, কার সাথে হতে চলেছে চারুলতার বিয়ে? আর চারুলতার স্বপ্নে দেখা সেই রাজকন্যাটাই বা কে ছিল? আর ভ্যাবলার চুরি করার বিষয়টা কি ধরা পড়ে যাবে তার মায়ের কাছে? এই সব কিছু নিয়ে আসছে চারুলতা গল্পটির পরের পর্ব। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।